হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমি রান্না করছি কোয়েল পাখি। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। প্রথমে কিছু গোটা মশলা দিয়ে দেবো, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর দুটো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এগুলো সব দিয়ে দেবো। পেঁয়াজটা এবার হালকা ভেজে নেব, হালকা ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। একটু নুন দেবো যাতে পেঁয়াজটা মজে যায়, আর হালকা একটু চিনি দিয়ে দেবো, কালারটাও ভালো আসবে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে নেব। যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাবে ততক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। যেহেতু আলুগুলো নতুন, তাই জন্য আমি আলুগুলো আগে দিয়ে দিচ্ছি। মশলার সাথে একটু ভাজলে পরে আলুগুলো নরম হয়ে যাবে। আর আমি যে কোয়েল মুরগিগুলো আছে সেগুলো আমি ভেজে রেখেছি, এই যে ভেজে রাখা আছে, হালকা ভেজে রেখেছি। তার সাথে মশলাগুলো, এর মধ্যে টমেটো, রসুন আর আদা দেওয়া আছে, দিয়ে দিলাম। বাদ বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ জিরে, হলুদ, ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি দেবো, মাংসের টেস্টটা ভালো আসে। জিরের থেকে ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হয়। মানে আপনি যদি 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছেন তো 1.5 চামচ ধনে গুঁড়ো দেবেন, দেখবেন মাংসের টেস্টটা একটা আলাদাই আসে। এবার এইগুলোকে একটুখানি ফ্রাই করে নেবো। মশলাগুলো আবার কষিয়ে নেবো, আলু দিয়ে মশলাগুলো আবার কষিয়ে নেবো। দেখুন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা যে পাখি যেগুলো আছে, কোয়েল পাখিগুলো, সেগুলো দিয়ে দেবো। এবার এটা দিয়ে এর সাথে কষাবো। এর সাথে একটু কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে জল ঢেলে দেবো। ভালো করে কষানো হয়ে গেছে, আবার এর মধ্যে জল দিয়ে ফুটাবো। এবার এটা ঢাকা দিয়ে দেবো। এই যে রেডি হয়ে গেছে, দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। তো আপনাদের কীরকম লাগলো নিশ্চয়ই জানাবেন। বাই।